সামিয়া, আমার মিষ্টি ভাবি, ভালো করে শোনো। যতক্ষণ না পর্যন্ত আমার কাপড় মেলা হবে ততক্ষণ এক হাতে বালতি নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকো। দেখো দেও সাহেব, আমার হাতে প্রচন্ড ব্যথা করছে, আমার দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে। এই বালতিটা অনেক ভারী, আমার কথা না ভাবলে কমসে কম আমার বাচ্চার কথাটা তো একটু ভাবো। ওকে যেটা বলেছি সেটা কর। তুই হাত দিয়ে বালতি ধরলি কেন? আচ্ছা ঠিক আছে, আমি এক হাত দিয়ে বালতি ধরছি, তুমি তাড়াতাড়ি জামাগুলো মেলে দাও। 1 মিনিট। আজকে তুই সকালে কাজ করিসনি তাই না? এখন তোর শাস্তি, তুই এক হাত দিয়ে বালতি ধরে রাখবি আর এক হাত দিয়ে কাপড় মেলে দিবি। কাজ করার ভয়ে এখন ড্রামা করছো? আমি শুধু শুধু রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে যাবো কেন? শোন, তাড়াতাড়ি কাজ সেরে নিচে এসে আমার খাবার বানিয়ে দিবি। সামিয়া, সামিয়া ওঠো, দেখো আমি চলে এসেছি। সামিয়া, তুমি এসেছো? সামিয়া, তুমি ঠিক আছো তো? আর আমার ভাই তোমার সাথে সব কি করছিল? তুমি তো দেখলে, তুমি বাসা থেকে চলে যাওয়ার পর থেকে তোমার ভাই আমার প্রতি কত অত্যাচার করে, কারণে অকারণে আমার গায়ের পর হাত তুলে। তুমি যতদিন বাসায় ছিলে ততদিন সবকিছু ঠিক ছিল। তুমি সেনাবাহিনীতে চলে যাওয়ার পরে তোমার ভাইয়ের চালচলন বদলে গিয়েছে জাহিদ। আমাকে ঠিক মতো খেতে দেয় না, আমি যে গর্ভবতী সেদিকেও খেয়াল রাখে না। তুমিও না কম যাও না, এত ভালো হওয়ার নাটক করো না। আমি তো তোমাকে সবসময় কল করতাম, তুমি আমার কোনো কল ধরোনি কেন? আর আমি যতবারই তুহিনের ফোনে কল করতাম, তুহিন আমাকে বলতো তুমি নাকি তোমার বন্ধুদের সাথে বাইরে পার্টি করতে ব্যস্ত, তুমি নাকি আমার উপরে অভিমান করে থাকতে। আমি মানছি যে আমি বাইরে একটু বেশি সময় ধরে ডিউটি করতাম, আমি তোমাকে ঠিকমতো সময় দিতাম না। তাই বলে কি আমি তোমাকে ভালোবাসি না নাকি? যতটা আমি আমার এই মাতৃভূমিকে ভালোবাসি, ঠিক ততটাই আমি তোমাকেও ভালোবাসি। না না জাহিদ, তোমার ভাই সব মিথ্যা বলেছে। তোমার ভাই আমার থেকে ফোনটা কেড়ে নিয়েছিল, আমাকে তোমার সাথে কথা বলতে দিত না, এমনকি আমার বাইরে যাওয়া সব বন্ধ করে দিয়েছিল। আর আমার সাথে যদি কেউ দেখা করতে আসতো সবাইকে তাড়িয়ে দিত, বলতো আমি বাড়িতে নাই, আমি গরিব, আমার বাড়ি থেকে তোমাদের যৌতুক দেয়নি। তারপর আমি তো অল্প লেখাপড়া করেছি, এই জন্য তোমার ভাই আমাকে সব সময় কথা শোনায়। তোমার ভাই চাই তোমার আর আমার তালাক হয়ে যাক, যাতে পড়ালেখাকে বাড়িতে তোমাকে বিয়ে দিতে পারে। আরে তুমি সত্যি বলছো আমার ভাই এসব করে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুমি প্রেগনেন্ট, তারপরেও তোমার উপরে আমার ভাই এরকম অত্যাচার করতো? তোমার ভাই তো অনেক চেষ্টা করেছিল যাতে আমার পেটের বেবি পেটে নষ্ট হয়ে যাক। সামিয়া, তোমাকে এখন আর একটুও টেনশন করতে হবে না। এখন আমি